আচ্ছা, আজকে আমরা দেখব যে আমরা কিভাবে আমাদের যে কোনো HTML CSS ফাইলে আমরা টেলউইন্ড দিয়ে কিভাবে ডিজাইন করব সেটা দেখব। অর্থাৎ টেলউইন্ডকে কিভাবে ইনস্টল দিব এবং তারপরে সেটা ঠিকঠাক কিভাবে কাজ করবে। সাধারণত বিগিনারদের ক্ষেত্রে যেটা হয় যে টেলউইন্ড CSS তারা ইনস্টল দিতেই একটা বড় ধরনের সমস্যার সম্মুখীন হয়। আজকে এটাকে একটু ভালোভাবে কিভাবে দেখানো যায় সেটার জন্য এই ভিডিওটা তৈরি করা। আচ্ছা, প্রথমে আমরা tailwindcss.com এখানে ওদের ডকুমেন্টেশনে আছি। এখান থেকে আমরা গেট স্টার্টেডে চাপ দিব। এখানে গেট স্টার্টেডে চাপ দিলে আমরা এখানে কয়েকটা উপায় ইনস্টলেশন দেখতে পাবো। আমরা টেলউইন্ড CLI দিয়ে না করে আমরা পোস্ট CSS দিয়ে কিভাবে করা যায় সেটা আমরা শিখব। তো এখানে যে কমান্ডগুলো দেওয়া আছে এই কমান্ডগুলো ইউজ করব, কিন্তু এখানে ছোট্ট আমি কিছু চেঞ্জ করব। এগুলো হচ্ছে আমি বলে দিচ্ছি এখন। তো সবার প্রথমে আমাদের যেই কাজ হবে, যে কোনো প্রজেক্ট তৈরি করার আগে আগে একটা ফোল্ডার তৈরি করা। তো আমি আমার ডেস্কটপে এখানে একটা ফোল্ডার তৈরি করছি। ফোল্ডারটার নাম দিলাম টেলউইন্ড ইনস্টলেশন। আমরা হচ্ছে ফোল্ডারের নাম দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের হোয়াইট স্পেস বা স্পেসকে আমরা হচ্ছে বাদ দেওয়ার চেষ্টা করব। এবার এই ফোল্ডারটাকে আমরা আমাদের যেই কোড এডিটরে আমরা ইউজ করি সেটা দিয়ে ওপেন করব। তাহলে এটাতে গেলাম, আমি এখানে গিয়ে আমি সরাসরি রাইট ক্লিক করে ওপেন উইথ কোড এই জিনিসটা করতে পারি। যদি কারো ক্ষেত্রে না আসে তাহলে আপনারা এই যে আমার এখানে কিন্তু এই ফোল্ডারটা ওপেন হয়ে গেছে। আচ্ছা, ট্রাস্ট। কিন্তু কারো ক্ষেত্রে যদি না আসে সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি সেটা আমি দেখাই দিচ্ছি। আমরা হচ্ছে ভিএস কোডটাকে ওপেন করলাম। ওপেন করার পরে ফাইল, ওপেন ফোল্ডার। হ্যাঁ, আমরা ওপেন ফোল্ডারে চাপ দিব। তাহলে আমার এই ফোল্ডারটা কোথায় আছে? আমার এটা আছে ডেস্কটপের ভিতরে। তাহলে আমি ডেস্কটপে যাব, এই যে টেলউইন্ড ইনস্টলেশন। তাহলে এটা আমি এখান থেকে ওপেন করে নিব। আচ্ছা, এইটা সবার আগে গুরুত্বপূর্ণ যে আপনি ওই ফোল্ডারটাকে ওপেন করছেন কিনা। অনেকে কি করে যে ওই ফোল্ডারটাকে ঠিকঠাক ওপেন করতে পারে না, সেক্ষেত্রে তারা যে কমান্ডগুলো রান করে সেগুলো ঠিকঠাক মতো রান হয় না। এবার এখান থেকে আমরা এইখানে চাপ দিয়ে আমরা একটা নতুন টার্মিনাল নিতে পারি, অথবা আমরা সরাসরি কন্ট্রোল জে চাপ দিলে আমাদের টার্মিনালটা ওপেন হবে। আচ্ছা, এখানে আমার হচ্ছে টার্মিনালটা এইরকম কালারফুল দেখতে। অনেকের ক্ষেত্রে কি হয় যে এখান থেকে পাওয়ার শেলের টার্মিনালটা ওপেন হয়, সেক্ষেত্রে এমন দেখতে হয়। যেটাই হোক আমাদের সিস্টেমটা সেম থাকবে। আচ্ছা, তাহলে প্রথমে আমরা কি করব, ওদের যে কমান্ডগুলো আছে সেগুলোকে আমরা নিয়ে এসে এখানে ইনস্টল দিতে পারতাম, কিন্তু আমরা সেটা করব না। তার আগে আমরা একটা কাজ করব, সেটা কি, npm init, মানে আমরা একটা এখানে প্যাকেজ ডট জেসন ফাইল তৈরি করব। এই ফাইলটা যদি ঠিকঠাক তৈরি না করি আমাদের পরবর্তীতে আমরা সমস্যার সম্মুখীন হতে পারি। আমরা যেই কোডগুলো লিখবো ওগুলো হয়তো ঠিকঠাক কাজ করবে না, তখন আমরা বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হব। এই জন্য আমরা আগে এখানে এন npm init, হ্যাঁ, npm init দিয়ে আমরা এখানে কোডটা রান করব। এর আগে আপনারা দেখে নেবেন আপনাদের নোড ইনস্টল দেওয়া আছে কিনা, না থাকলে সেটা দিয়ে নেবেন। সেটা দেখার উপায় হচ্ছে কিভাবে, আমরা যে নোড ড্যাশ ড্যাশ ভার্সন লিখে এন্টার দিই, তাহলে আমরা নোডের কত ভার্সন আমাদের এই সিস্টেমের মধ্যে ইনস্টল দেওয়া আছে সেটা আমরা দেখতে পাবো। আর যদি কারো ইনস্টল দেওয়া না থাকে তাহলে তাকে node.js.org থেকে এটা একটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে ইনস্টল দিয়ে ফেলবেন, এখানে আর কোনো কিছু কাজ নেই, তাহলে হবে। এরপরে আমি যেটা বলছিলাম যে আমরা এখানে কি করব, npm init এটা দিলে আমাদের এই পাশে দেখবেন যে একটা আমাদেরকে কিছু প্রশ্ন করবে। প্রশ্ন করার পরে এখানে একটা প্যাকেজ ডট জেসন নামে একটা ফাইল তৈরি করে দিবে। এটা আমি ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পর আমাকে কিছু কোশ্চেন জিজ্ঞেস করবে যে আপনার এই যে আপনি প্যাকেজ বানাচ্ছেন বা এই যে npm init করার পর আপনি যে প্যাকেজ ডট জেসন ফাইল তৈরি করবেন ওই প্যাকেজটার নাম কি হবে। আমি এগুলো ডিফল্ট রাখছি, যে কোনো ভার্সন আছে কিনা, ডেসক্রিপশন আমি কোনো কিছুই এখানে দিচ্ছি না। ইন্টার দিয়ে দিয়ে আমি এটাকে স্কিপ করলাম। আমার সব কিছু ঠিক আছে কিনা জিজ্ঞেস করছে, আমি বলবো আমার এখানে সব কিছুই ঠিক আছে। আমি ইয়েস লিখে আমি ইন্টার দেবো। তাহলে দেখেন এখানে প্যাকেজ ডট জেসন ফাইল একটা তৈরি হলো। এখন কেউ যদি এইভাবে বারবার বারবার ইন্টার দিয়ে করাটাকে একটু বিরক্তিকর মনে করেন, সেক্ষেত্রে একটা কাজ করতে পারেন। আমি এটা ডিলিট করে দিয়ে আরেকবার দেখাচ্ছি এটা কীভাবে করবো। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি কি করব, npm init ড্যাশ ওয়াই এটা দিলে কি হবে, আপনাকে কোনো কিছুই জিজ্ঞেস করবে না, সরাসরি প্যাকেজটা তৈরি করে দিবে আমাদেরকে। এই যে আমাদেরকে সরাসরি প্যাকেজটা তৈরি করে দিচ্ছে। এখন এই স্ট্রাকচারটা ঠিক আছে কিনা সবাই আমরা একটু দেখে নিব, যে আমাদের প্যাকেজের নেম, ভার্সন সব কিছু আছে কিনা। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আর কোনো সমস্যা নেই। এরপরে আমরা প্যাকেজগুলোকে ইনস্টল দিয়ে কাজ করতে পারবো। আচ্ছা, এবং আমার ধারণা যে আপনারা মোটামুটি
প্যাকেজ কী জিনিস এই ব্যাপারগুলো জানেন। আচ্ছা, এরপরে আমি এখানে এসে এই যে পুরো কমান্ড এখানে যেটা আছে আমি এটাকে কপি করছি। হ্যাঁ, কপি করার পরে আমি এটাকে তো পেস্ট করবই, এটার সাথে একটা জিনিস দেখাই দিই। এটা পেস্ট করলাম, এটার সাথে সাথে আমরা আরও একটা ডেভ ডিপেন্ডেন্সি হিসাবে আরও একটা জিনিস ইনস্টল করব। এখানে দেখেন, এখানে কিন্তু কোনো ডিপেন্ডেন্সি বা ডেভ ডিপেন্ডেন্সি লিখে কোনো আমাদের এই জেসন যে ফাইলটা আছে এর ভিতরে কোনো কিছুই লিখা নাই। তাহলে আমরা যখন এই কমান্ডটা রান করব তখন আমাদের এখানে এই প্যাকেজগুলো ইনস্টল হয়ে যাবে, এবং এখানে একটা যেই প্যাকেজগুলো ইনস্টল হবে তার যে সোর্স কোড আছে সেগুলোও আমরা এখানে দেখতে পারবো নোড মডিউলস ফোল্ডারের মধ্যে। আচ্ছা, তাহলে আমরা এখানে কি প্যাকেজ ইনস্টল করছি? আমরা টেলউইন সিএসএসকে ইনস্টল করব, পোস্ট সিএসএসকে ইনস্টল করছি, অটো প্রিফিক্সারকে ইনস্টল করছি। এর সাথে আমি আরও একটা জিনিস ইনস্টল করব, সেটার নাম হচ্ছে ভাইট বা ভিট। অনেকে অনেক মানে এক একজন এক একভাবে উচ্চারণ করে, কেউ ভাইট বলে, কেউ ভিট বলে। তাহলে এবার আমি ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পরে আমার ইন্টারনেট কানেকশনের উপর নির্ভর করবে এটা কতক্ষণ সময় নেবে, এবং এই প্যাকেজগুলো ঠিকঠাক মতো ইনস্টল হয়ে যাবে। এখানে প্যাকেজটা ইনস্টল হলে আমরা দেখতে পাবো যে এই জায়গার ভিতরে ডেভ ডিপেন্ডেন্সির ভিতরে এই প্যাকেজগুলোর নাম, এই যে টেলউইন সিএসএস, পোস্ট সিএসএস, অটো প্রিফিক্সার, এইগুলো এখানে আমরা দেখতে পাবো। এবং সেটা যদি দেখতে পাই তাহলে আমরা শিওর হবো যে আমাদের এই প্যাকেজগুলো ঠিকঠাক মতো ইনস্টল হয়েছে। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে নোড মডিউলস নামে একটা ফোল্ডার তৈরি হয়েছে, এবং এর ভিতরে মানে অনেক অনেক কোড লেখা আছে। এগুলো আমাদের দেখার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, আমরা কি করলাম, আমরা যখন npm ইনস্টল টেলউইন সিএসএস, পোস্ট সিএসএস, অটো প্রিফিক্সার, ভাইট এগুলো যখন লিখলাম তখন কি হলো, এই যে প্যাকেজগুলো যারা লিখে রাখছে তাদের যে কোডগুলো ছিল সেই সকল কোডগুলো আমাদের এই নোড মডিউলস ফোল্ডারের মধ্যে ডাউনলোড হয়ে আছে। আচ্ছা, এবং আমাদের ডেভ ডিপেন্ডেন্সির মধ্যে কিন্তু এই প্যাকেজগুলোর নাম এবং তাদের কোন ভার্সনটা আমাদের এই প্রজেক্টে ইনস্টল দিলাম সেই ভার্সনগুলো এখানে লেখা আছে। আচ্ছা, তাহলে আমাদের প্রথম ধাপটা এখান থেকে শেষ হয়েছে। এবার আমি দ্বিতীয় ধাপটা এখান থেকে নিব। এখানে কি লেখা আছে? npx টেলউইন সিএসএস ইনিট, মানে আমাদেরকে এখানে টেলউইন সিএসএস কে ইনিশিয়ালাইজ করতে বলছে। এখানে একটা টেলউইন সিএসএস এর কনফিগ ফাইল তৈরি করব আমরা। এটার সাথে সাথে আমি এখানে -p দিয়ে দিব। আচ্ছা, আমি তারপরে ইন্টার দিলাম। এর ফলে একটা কাজ হবে, এখানে আমাদের একটা পোস্ট সিএসএস এরও -p দেওয়ার ফলে আমাদের এখানে পোস্ট সিএসএস এর একটা কনফিগ ফাইল তৈরি হলো, যেটাতে আমাদের হাত দেওয়ার কোনো দরকার নেই। এবং আমাদের tailwind.config.js নামে একটা ফাইল তৈরি হয়েছে। এইখানে আমাদেরকে ছোট্ট একটু চেঞ্জ করতে হবে। সেটা হচ্ছে এই যে কন্টেন্টের যে সেকশনটা আছে এখানে আমাদেরকে বলে দিতে হবে আমরা কোন কোন ফাইলের ভিতরে আমাদের টেলউইন্ডের ক্লাস নেমগুলো লিখব। আচ্ছা, এখন আমরা এখানে যদি কোনো সোর্স ফোল্ডার তৈরি করি, তার ভিতরে কোনো ফোল্ডার তৈরি করি, ফাইল তৈরি করি, সেগুলোর নাম দিতে পারবো। কিন্তু আমরা যেহেতু একদম বিগিনার লেভেলে শুরু করছি, তাই আমরা এখানে কোটেশন দিব, কোটেশনের ভেতরে স্টার্ট দিব। এই স্টার্ট দেওয়ার মানে হচ্ছে যে সকল ফাইল আমাদের এই পুরো ফোল্ডারের মধ্যে যে ফাইলের মধ্যে ক্লাস নেম লেখা থাকুক সেটা কোনো ব্যাপার না, ক্লাস নেমটাকে তুমি তোমার টেলউইন্ডের ক্লাস নেম হিসাবে তুমি ওটাকে ধরে নিবা। এটা বোঝানোর জন্য আমি স্টার্ট দিয়ে দিলাম। আচ্ছা, এবার আমাদের এই অংশটুকুর শেষ। আরেকটা ছোট্ট কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে আমাদেরকে বলছিল যে আমাদের টেলউইন্ডের পোস্ট এসএস যে কনফিগ ফাইল আছে সেটা আসলে আমার তৈরি করার জন্য, তো আমি যখন এই যে এখানে -p দিয়ে দিছিলাম তখন অটোমেটিক্যালি এই ফাইলটা আমাদেরকে তৈরি করে দিছে। যেহেতু ওরা এখানে ওই কমান্ড -p ওটা দেয় নাই, তাই ওরা এখানে আলাদাভাবে তৈরি করতে বলছে। আচ্ছা, তো আমরা তো এটা তৈরি করে নিছি। এরপরে দেখেন যে কন্টেন্টের এই জিনিসটাকে আমাদেরকে চেঞ্জ করতে বলছে, এবং আমরা এটাই স্টার্ট দিয়ে রিপ্লেস করে দিছি। এই পুরো জায়গাটাকে আমরা স্টার্ট দিয়ে রিপ্লেস করে দিছি। এরপরে আসেন ফোর্থ, ওদের অনুযায়ী যে চতুর্থ যে ধাপ আছে সেখানে বলছে কি আমাদেরকে কিছু টেলউইন্ডের কিছু ডিরেক্টিভ আছে। এই টেলউইন্ডের ডিরেক্টিভগুলোকে আমাদের যে মেন সিএসএস এর যে ফাইলটা থাকবে ওই ফাইলে এটাকে আমাদেরকে পেস্ট করতে হবে। তাহলে আমি এটা কপি করি। কপি করার পরে আমি এখানে যাই, গিয়ে আমি এখানে আমার একটা একটা ফোল্ডার তৈরি করে নিই আগে, যে আমাদের যত সিএসএস আছে সবগুলোকে আমরা এই ফোল্ডারের মধ্যে রাখবো। তাহলে এটার নাম দিলাম সিএসএস। এরপরে এর ভিতরে আমরা এই ফোল্ডারের ভিতরে একটা ফাইল বানাচ্ছি যার নাম হচ্ছে main.css। আমরা এই যে main.css এটাই আমাদের প্রজেক্টের মেন সিএসএস ফাইল হবে। তাহলে এটাকে আমি এখানে পেস্ট করলাম, যেহেতু ওরা বলছিল যে এই ফাইলটার মানে এই ডিরেক্টিভগুলোকে আমাদেরকে পেস্ট করতে হবে এখানে। আচ্ছা, তাহলে আমরা ডিরেক্টিভগুলোকে পেস্ট করলাম। এবার আমাদের ধরে নেওয়া যায় আমাদের পুরো সেটআপটা শেষ। এবার অন্যান্য ইয়েতে যেভাবে কাজ করে আমরা সেভাবেই কাজ করব। আমরা যেহেতু আমরা একটা ওয়েবসাইট বানাবো, আমাদের একটা HTML ফাইল লাগবে। তাহলে index.html আমরা দিলাম,
এরপরে এখানে আমি একটা বয়লার প্লেট নিচ্ছি, টেলউইন্ড সিএসএস। আমি এখানে একটা H1 নিলাম, হ্যালো আচ্ছা। এখন এটা এখানে কাজ করবে না, কেন কাজ করবে না? কারণ আমরা কিন্তু আমাদের সিএসএস যে ফাইলটা ছিল, এই ফাইলটাকে কিন্তু আমরা ইন্ডেক্সের সাথে আমরা লিঙ্ক করিনি। তাহলে আমরা এখানে লিঙ্ক করে নিই। আমরা লিঙ্ক করার সময় তাহলে আমরা দেখি যে আমাদের ফাইলটা কোথায় আছে। আমাদের ফাইলটা আছে সিএসএস এর ভিতরে মেইন ডট সিএসএস এ। আচ্ছা, তাহলে এটার আমরা ডট স্ল্যাশ দিই, তারপরে সিএসএস মেইন ডট সিএসএস। আচ্ছা, এবার এটা আমাদের কাজ করার কথা, কিন্তু আমরা হচ্ছে অন্যান্য প্রজেক্ট রান করার সময় কিন্তু আমরা এইভাবে রাইট ক্লিক করে আমাদের ওপেন উইথ লাইভ সার্ভার দিয়ে আমরা সার্ভারটাকে স্টার্ট করতাম। হ্যাঁ, অথবা আমরা কি করতাম, আমরা সরাসরি হচ্ছে ফাইল এক্সপ্লোরারে গিয়ে এখান থেকে ডাবল ক্লিক করে ওটাকে ওপেন করতাম। কিন্তু এভাবে ওপেন করলে এই ক্ষেত্রে কাজ করবে না, কারণ আমরা টেলউইন্ড দিয়ে এই প্রজেক্টটাকে রান করব। আমরা হচ্ছে আগে আমাদের লাইভ সার্ভার এক্সটেনশন দিয়ে কিন্তু আমরা একটা সার্ভার তৈরি করতাম। তো আমরা এই মুহূর্তে আমরা ওইভাবে সার্ভার তৈরি করব না। আমরা যে ভাইট যে প্যাকেজটাকে ইনস্টল দিছিলাম, আমরা প্যাকেজ ডেসক্রিপশনে যাই, এই যে ভাইট যেই প্যাকেজটা ইনস্টল দিছিলাম, এই প্যাকেজটা দিয়ে আমরা টেলউইন্ড সিএসএস সার্ভারটাকে আমরা ইনিশিয়ালাইজ করব এবং ওটার মাধ্যমে আমরা আউটপুটটাকে দেখব আমাদের ডেভেলপমেন্ট মোডে। তাহলে আমি এটা করার জন্য আমরা একটা কমান্ড লিখব। সেই কমান্ডটা হচ্ছে কি, npx ভাইট দিলাম। আচ্ছা, দেওয়ার পরে দেখেন আমাদেরকে কিন্তু কি বলছে এখানে, যে আমাদের প্রজেক্টটা স্টার্ট হয়ে গেছে, রেডি হয়ে গেছে, এবং আমাদের প্রজেক্টটা আমরা এই যে ইউআরএল আছে এই ইউআরএল এ গেলে দেখতে পাবো। তাহলে আমি এটাকে কপি করে নিতে পারি, অথবা এটার উপর আমি এই যে ফলো লিঙ্কে চাপ দিলে এখানে এটা ওপেন হয়ে যাবে। এই যে দেখেন আমাদের এটা কিন্তু কাজ করছে। আচ্ছা, এবার আমরা কিছু স্টাইল লিখে দেখি টেলউইন্ডের, যে এটা ঠিকঠাক কাজ করছে কিনা। ক্লাস টেক্সট, আচ্ছা, এই যে আমাদের ইয়ারটা ঠিকঠাক মতো কাজ করছে। আমরা যদি এটাকে মাঝখানে নিতে চাই তাহলে আমরা কি করব, টেক্সট সেন্টার। আমরা যদি হচ্ছে এটার কালার চেঞ্জ করতে চাই তাহলে টেক্সট ভায়োলেট 600, এই যে কালার চেঞ্জ, তার মানে আমাদের এটা ঠিকঠাক মতো কাজ করছে। আচ্ছা, এতদূর পর্যন্ত ছিল আমাদের ইনস্টল দেওয়া পর্যন্ত। কিন্তু আপনি যদি এটাকে অফ করে দেন, এই যে আমি কি করলাম, টার্মিনালটাকে ক্লোজ করলাম কন্ট্রোল সি দিয়ে, হ্যাঁ, ক্লোজ করে আপনি এখানে রিফ্রেশ দেন, দেখেন আপনি কোনো কিছু পাবেন না। আবার আপনি যদি এখানে গিয়ে এটাকে ডাবল ক্লিক করে ওপেন করেন তাহলে দেখবেন যে আপনার স্টাইলগুলো কাজ করছে না। আপনারা একটা ওয়েবসাইট দেখতে পাবেন কিন্তু ওখানে কোনো স্টাইল কাজ করছে না। এর কারণ কি? এর কারণ হচ্ছে আপনার কোনো সার্ভার চলছে না। তো আপনি তো সব জায়গায় এভাবে সার্ভার চালায় রাখতে পারবেন না সবসময়, বা এই ফাইলটা যদি আপনি কাউকে দেন সে তো আসলে সার্ভার চালায় কাজ করবে না। তো এর জন্য আমরা কি করব, আমাদের টেলউইন্ড যেই স্টাইলগুলো আমরা লিখব সেই স্টাইলগুলোর একটা আউটপুট ফাইল তৈরি করব, যে আউটপুট ফাইলটা আমরা যাকে দিব সে এটাকে লিঙ্ক করে কাজ করতে পারবে, বা আমরা লিঙ্ক করেই তাকে দিয়ে দিতে পারি। তো সেটা কিভাবে করব, সেটার জন্য আমরা আবার ডকুমেন্টেশনে যাই। ডকুমেন্টেশন থেকে আমাদের টেলউইন্ডের সিএলআই এর একটা কমান্ড আছে। হ্যাঁ, এই যে এখানে একটা কমান্ড আছে, দেখেন npx tailwind css। তো এই কমান্ডটা ইউজ করলে আমরা টেলউইন্ড সিএসএস একটা আউটপুট ফাইল জেনারেট করতে পারি। আউটপুট ফাইলটা আমরা জেনারেট করি, তারপরে দেখবো আউটপুট ফাইলটা আসলে কি। যে আমরা কিন্তু এখানে কিছু আমরা ক্লাস লিখছি, যে টেক্সট 6xl, টেক্সট সেন্টার, এই যে ক্লাসগুলো লিখা আছে এই ক্লাসগুলো আসলে র সিএসএস এ কী কী কোড আছে সেই কোডগুলো আমাদেরকে টেলউইন্ডই লিখে দিবে। তো ওইটার একটা আউটপুট ফাইল আমরা এখানে তৈরি করবো, মানে এই সিএসএস এর ভিতরে আমরা একটা আউটপুট ডট সিএসএস এর মধ্যে এই যত কিছু আমরা লিখলাম টেলউইন্ডে, এই টেলউইন্ড তো আর আমাদের ব্রাউজার বুঝে না, আমাদের ব্রাউজার হচ্ছে র সিএসএস বুঝে। তাহলে আমরা কি করব, আমাদের টেলউইন্ডকে বলবো যে তুমি একটা কাজ করো, তুমি হচ্ছে তোমার যে ক্লাসগুলো আমরা লিখেছি এই ক্লাসগুলোর জন্য যেই র সিএসএস এর কোড আছে তুমি সেটা আমার একটা ফাইলের মধ্যে লিখে দাও। হ্যাঁ, সেটার নাম আমি ধরে নিলাম আউটপুট নামে। হ্যাঁ, আউটপুট ডট সিএসএস এর মধ্যে, যেমন এখানে টেক্সট সেন্টারের আসলে কি কাজ, টেক্সট সেন্টার তো এমনিতে কোনো সিএসএস এর কোনো কোড না। আমরা টেক্সট সেন্টার দিয়ে আসলে আমরা কি লিখেছি, যে টেক্সট সেন্টার যেই জায়গায় ক্লাস থাকবে সেই ক্লাসটার কোডটা হবে কি টেক্সট অ্যালাইন সেন্টার র সিএসএস এ। তো ওই কাজটা আমাদেরকে করে দেবে আমাদের টেলউইন্ডি। সেটা কিভাবে করবে আমি দেখাই। npx, প্রথমে আমরা এটা লিখব, তারপর লিখব টেলউইন্ড সিএসএস,
তারপরে আমরা বলবো যে আমাদের যে মেন যে ফাইলটা ছিল যেখানে আমাদের টেলউইন্ডের ডিরেক্টিভগুলো আছে সেইটা কোথায় আছে সেটা আমরা লিখবো। এখন দেখেন আমাদের যেই প্রজেক্টের যেই টার্মিনালটা, এই টার্মিনালটা কোথায় আছে? টার্মিনালটা আছে হচ্ছে আমাদের টেলউইন্ড ইনস্টলেশন যেই ফোল্ডার আছে সেই ফোল্ডারের ভিতরে। আমরা তো এই ফোল্ডারটাকে তৈরি করছিলাম, ওই ফোল্ডারটাকে ওপেন করছিলাম। কিন্তু আমাদের এই যে ফাইলটা, মেন সিএসএস ফাইলটা, এই ফাইলটা আছে হচ্ছে সিএসএস নামে একটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারের ভেতরে আছে। তাহলে আমরা এখানে লিখব .css/main.css। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে আমাদের যেহেতু ইনপুট ফাইল হওয়ার জন্য এর আগে আমাদেরকে একটা কাজ করতে হবে, আমাদের এখানে -i দিয়ে নিতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের ইনপুট ফাইল, সেটা আমরা বুঝতে পারবো। এরপরে -o দিয়ে আমরা একটা আউটপুট ফাইল, মানে তুমি এটা থেকে ইনপুট নাও এবং তুমি আমাকে যেই সিএসএস আছে সেটা তুমি একটা ফাইলে আমাদেরকে লিখে দাও। সেটার জন্য আমরা একটা আউটপুট ফাইল আমরা চাইবো। তাহলে এই আউটপুট ফাইলটা সে কোথায় বানাই দিবে? আমি চাচ্ছি যে সে ওই সিএসএস ফোল্ডারের ভেতরে বানাক, কিন্তু সেটার নাম হবে হচ্ছে output.css। এন্টার দিলাম, এন্টার দেওয়ার সাথে সাথে ও কিছু সময় নেবে, এই তো। এবং দেখেন আমাদেরকে কিন্তু একটা সিএসএস এর ফাইল তৈরি করে দিয়েছে। এবং আমি একটা কাজ করব এখন, এই সিএসএস এর ফাইলের মধ্যে দেখেন এক্সট্রা শুধু কয়টা ক্লাস আমাদের এখানে লিখেছে। আমাদের এখানে কিন্তু এই যে এতদূর পর্যন্ত যে ক্লাসগুলো ছিল এগুলো কিন্তু ডিফল্ট কিছু ক্লাস, হ্যাঁ, লেখা আছে, কি ডিফল্ট কিছু স্টাইল লিখে রাখছে। আর একদম নিচের দিকে জাস্ট আমরা কয়টা এখানে ক্লাস ইউজ করছি, একটা হচ্ছে টেক্সট সেন্টার, টেক্সট ভায়োলেট 600, আর হচ্ছে টেক্সট 6 এক্সেল। দেখেন আমাদের এখানে কিন্তু জাস্ট ওই 3টা ক্লাসেই লেখা হয়েছে। আমরা যেহেতু আর কোনো ক্লাস লিখিনি, সেই ক্লাসগুলো আমাদেরকে টেলউইন্ড আউটপুট জেনারেট করে দেয়নি। আর ওপরে যেই 500 লাইনের যে কোড দেখতেছেন, এটা হচ্ছে তার বেসিক কিছু কোড, যেগুলো প্রত্যেকটা টেলউইন্ড ফাইলের সাথেই যায়। এখানে হচ্ছে আপনার আমাদের কালারগুলোর জন্য যে কোডগুলো লিখে লাগে ওইগুলো সে লিখে রাখছে, আর কিছু নাই এখানে। মেন কাজ করছে হচ্ছে আমাদের এই যে এখান থেকে এই 3টা। আচ্ছা, এবার আপনি কি করবেন? এটা যদি কাউকে দেন তাহলে আপনি তো এটা তো আপনি দিবেনই, এটার সাথে সাথে এই জায়গার ভিতর আরেকটা কাজ করতে হবে। এখন তো আপনার এই লিঙ্ক আমাদের যে হচ্ছে মেন সিএসএস যেটা লিঙ্ক করছি, এটা তো আমাদের যখন আমাদের হচ্ছে সার্ভারটা রান করছে না তখন কোনো কাজ করছে না। তাহলে আমরা এখন একটা কাজ করি, আমাদের আউটপুট যে ফাইলটা ছিল ওইটাকে আমরা লিঙ্ক করে দিই। তাহলে লিঙ্ক, অথবা একটা কাজ করি, এই লাইনটাকে আমি ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করে জাস্ট এখানে মেনের জায়গায় আউটপুট, এবং এটাকে আমি একটু হাইড করে দিই। এর ফলে কি হবে দেখেন, এবার আমি যদি এখানে এসে রিফ্রেশ দিই আমার কিন্তু কোডটা দেখতে পাবে। এবং যে কাউকে যদি আমি হচ্ছে শুধুমাত্র আমার এই আউটপুট ফাইলটা এবং আমার ইন্ডেক্স ফাইলটা শেয়ার করে দিই, তাহলে সে তার জায়গা থেকে এটা কাজ করবে। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এই যে আমরা এই কোডটা লিখলাম, এখন বারবার যদি আমি কিছুক্ষণ পর পর এইভাবে বিল দিতে চাই, তাহলে তো আমার অনেক সময় কমান্ডটা লিখাতে ভুল হতে পারে। এই জন্য আমি কি করছি, এই কমান্ডটাকে এখান থেকে একটু কপি করে নিই। হ্যাঁ, এখান থেকে আমি একটু কপি করে নিয়ে আমি আমার একটা কমান্ড বানাই ফেলি। কমান্ডটা বানানোটা আসলে কিভাবে যাবে দেখেন, এইখানে স্ক্রিপ্ট নামে একটা কথা লেখা আছে। তো এই স্ক্রিপ্টের ভিতরে আমরা কিছু কাজ করতে পারি। যেমন এখানে আমরা যদি কোনো কিছু লিখে রাখি, ধরেন আমি যেটা কপি করছিলাম ওটা এখানে পেস্ট করি। হ্যাঁ, এটা আমি পেস্ট করলাম এবং এখানে আমি লিখে দিলাম বিল্ড। এখন এটাকে আমি টার্মিনালটাকে একটু ক্লিয়ার করি। এখন এখানে যদি কেউ আচ্ছা, আউটপুট ফাইলটাকে আমি ডিলিট করে নিই, তাহলে আমরা বুঝতে পারবো ডিলিট হয়ে গেছে। আচ্ছা, এবার আমি এখানে একটা লিখতেছি, দেখেন npm রান বিল্ড। এই বিল্ডটা আমি কোথায় থেকে পাইলাম? এই যে এখানে বিল্ড লিখেছি, এখানে আমি বিল্ড লিখেছি। এর মানে কি, npm তুমি একটা কমান্ড রান করো, কোন কমান্ডটা? বিল্ড কমান্ডটা। এখনও আমার প্যাকেজ ডিসক্রিপশনের মধ্যে যাবে, দিয়ে দেখবে যে এই বিল্ড কমান্ডের অপোজিট সাইডে আমরা আসলে কোন কমান্ডটাকে লিখে রাখছি, যেটা লিখে রাখছি সে সেটাকে রান করে দেবে। এটার মানে হচ্ছে সেটা। তাহলে আমি এন্টার দিলাম, এই যে দেখেন এটাকে রান করে দিল। আমি কিন্তু লিখেছিলাম কি npm রান বিল্ড, কিন্তু সে আসলে চালাইছে কোনটা? npx tailwind -i css/main css -or css/output.css। তাহলে আমি লিখেছি এটা, কিন্তু সে চালাইছে এটা। একই সাথে আমরা আরো একটা কাজ করতে পারি, এখানে আমরা স্টার্টের একটা কমান্ড আমি লিখে রাখতে পারি।
ঠিক আছে? স্টার্টের কমান্ডটা কি, আমরা যতবার ওই যে npx ভাইট লিখছিলাম সেটা ওইখানে না লিখে আমি npx ভাইট এই কথাটা আমি এখানে লিখে দিতে পারি। তাহলে কি হবে, আমরা কিন্তু এখানে যখন আমরা npx ভাইট লিখে এন্টার দিব তখন কিন্তু আমাদের এই সার্ভারটা তৈরি হবে। মানে আপনি যদি বারবার ভুলে যান যে আসলে কোন কমান্ডটা দিয়ে আসলে এটা করতে হবে, তাহলে সেটা আর আপনার ভুলে যাওয়া লাগবে না। আপনি এখান থেকে এখান থেকে আপনি এটা দিয়ে চালু করতে পারেন। এখন এখানে জাস্ট একটা জিনিস খেয়াল রাখবেন, যদি কোনো কিছুর নাম স্টার্ট দেন তাহলে সেটার আগে রান দেওয়া লাগবে না। যেমন আমি কিন্তু যখন আমি বিল্ড কমান্ডটাকে চালাইছিলাম আমার টার্মিনালে, তখন কিন্তু আমি লিখেছিলাম npm রান বিল্ড। কিন্তু এখন কিন্তু npm স্টার্ট যখন করলাম তখন জাস্ট আমি হচ্ছে কি লিখব, npm স্টার্ট। স্টার্ট ব্যতীত অন্য যে কোনো কমান্ড যদি আপনি এখানে লিখেন আপনার নিজের নামের অনুযায়ী লিখতে পারেন। এখানে আপনি একটা কমান্ড এভাবে লিখতে পারেন আপনার নিজের নাম দিয়ে, যে ধরেন আপনার নাম হচ্ছে রবিন, তাহলে আপনি দিবেন রবিন এবং এরপরে আপনি এখানে একটা কমান্ড রান করতে পারেন যে মাই নেম ইজ, যদিও এই নামে কোনো কমান্ড নাই তাই এটা আমাদেরকে একটা ইরর দিবে। এবং এখানে দেখেন লাস্টেরটার পরে আপনি কোনো কমা দিতে পারবেন না। হ্যাঁ, এখন আপনি, আচ্ছা আপনি লিখেন npm রান রবিন, দেখেন একটা ইরর দিবে আমাদের, কারণ এই নামে, এই যে দেখেন ও কিন্তু আসলে এটাই রান করছে, এই যে দেখাইছে এখানে। আচ্ছা, তাহলে এভাবে আমরা টেলউইন সিএসএস আমাদের প্রজেক্টে ইনস্টল করতে পারি এবং আমরা ডিজাইনের কাজটুকু করতে পারি।